দই বড়া বা দহি বড়া নামটা শোনা মাত্রই মুখে জল চলে এলো তো। বাচ্চা থেকে বড় এই খাবারটা সকলেই কিন্তু খুবই পছন্দ করে। স্ট্রিট সাইড হোটেলগুলোতে বা রেস্টুরেন্টগুলোতে বা স্টলগুলোতে আমরা কিন্তু এই দই বড়াটা পেয়ে থাকি। খেতে অসাধারণ হয়। তবে বাড়িতেই যদি সেই রকম স্বাদের বা তার থেকেও খুব ভালো স্বাদের দই বড়া বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো। আজকে বানিয়ে নিলাম দই বড়া ঠিক বাড়িতেই। দোকানের থেকেও দারুণ স্বাদের, মানে স্বাদে আর পুষ্টিতে দুটোতেই কিন্তু বাইরের থেকে বেশি, মানে অনেক বেশি দ্বিগুণ হয় এই ঘরে বানানো দহি বড়া। তবে আজকে আমার কিচেন থেকে নয়, আজকে চলে এসেছি আমার মায়ের কিচেন থেকে। আজকের রেসিপি মায়ের হাতে বানানো দারুণ স্বাদের দই বড়া। মা আগের দিন রাতেই কলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছিল। এই যে পরের দিন সকালে সুন্দর ভিজে গেছে ডালটা। এবারে জল থেকে তুলে মিক্সিং জারে নিয়ে এই ডালটা মিহি কিন্তু একটা পেস্ট বানিয়ে নিতে হবে। খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে যদি আগের দিন রাতে ভিজিয়ে রাখা যায়। এই যে দেখুন সুন্দর মিহি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে পুরো ডালটাই সুন্দর করে মিহি পেস্ট প্রথমে মা বানিয়ে নিয়েছিল। তারপরে এর মধ্যে মা একে একে দিয়ে দেবে কিছু মশলা, মানে কিছু গোটা মশলা, যেটার জন্য এই বড়ার স্বাদ আরও দ্বিগুণ হবে। এরপরে মা দিয়ে দিচ্ছে এর মধ্যে গোটা সাদা জিরে, গোটা মৌরি, আর দেবে সামান্য পরিমাণে একটু নুন। এইবারে খুব ভালো করে কিন্তু এই ব্যাটারটা, মানে ডাল বাটাটা খুব ভালো করে হাত দিয়ে ফেটাতে হবে, ঠিক এই রকমভাবে, যাতে বড়াগুলো খুব সফট হয় আর বেশ ফুলকো ফুলকো হয়। তবেই না দই বড়ার মজা। মা অনেকক্ষণ ধরে এইভাবে হাত দিয়ে কিন্তু ফেটিয়ে নিল। দেখলাম মাকে প্রায় 7-8 মিনিট ধরে এইভাবে হাত দিয়ে মা ফেটিয়ে নিল। তারপর ফেটানো হয়েছে কিনা সেটা চেক করার জন্য মা এখান থেকে একটুখানি ব্যাটার তুলে নিয়ে একটা বাটিতে যে জল রাখা ছিল তার মধ্যে একটু ব্যাটার ফেলে দেওয়া হলো। ব্যাটারটা দেখুন সুন্দর ভেসে উঠেছে বড়ার মতো, নাই না? তাহলে বোঝা গেল যে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তাহলে চলে যাচ্ছি এবার বড়াগুলো ভাজতে। কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিল মা। এরপর একে একে কিছুটা করে ব্যাটার তুলে তুলে এইভাবে দিয়ে দিল। সুন্দর গোল গোল বেশ হয়ে যাবে বড়াগুলো। উল্টে পাল্টে এবার বড়াটা হালকা সোনালি করে একটুখানি ভাজতে হবে। খুব বেশি গাঢ় করে, মানে গাঢ় রঙের করে কিন্তু ভাজার দরকার নেই, মানে খুব বেশি হাই ফ্লেমে কিন্তু ভাজা এটা চলবে না। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে মা বড়াগুলো সুন্দর করে হালকা সোনালি রং না ধরা পর্যন্ত ভেজে নিল। দেখুন আলগা হাতে মা উল্টে নিচ্ছে বড়াগুলো যাতে ভেঙে না যায়। খুবই নরম তো, কাজেই নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এক পাশটা হয়ে যাওয়ার পর মা অন্য পাশটা উল্টে দিয়েছে। দুপাশটাই দেখুন এবার সুন্দর হালকা সোনালি রং ধরে গেছে। এই পর্যায়ে মা বড়াগুলো তুলে নিচ্ছে একটা পাত্রে। এর বেশি কিন্তু ভাজা একেবারেই যাবে না, তাহলে কিন্তু দই বড়াটা দেখতেও ভালো হবে না আর খেতেও ভালো হবে না। দেখুন ভাজার পর কত সুন্দর লাগছে। সব বড়াগুলো মা সুন্দর করে ভেজে নিয়েছে। একটা থালাতে এইভাবে ভেজে তুলে রেখে দিয়েছে। কত সুন্দর ফুলেছে বড়াগুলো। এটা কিন্তু ওই ব্যাটারটা একটু ফাটিয়ে নেওয়ার ফলে হয়েছে। হাত দিয়ে কিন্তু একটু 7-8 মিনিট ধরে ফাটিয়ে নিতে হবে ব্যাটারটা। এরপরে চলে যাচ্ছে নেক্সট পর্যায়ে। এই পর্যায়ে মা একটা পাত্রে কিছুটা জল নিয়ে নিয়েছে, প্লেন জল, আর তাতে 1 চামচ চিনি আর 1 চামচ নুন দিয়ে ভেজে রাখা বড়াগুলো এক এক করে এই জলের মধ্যে মা ডুবিয়ে দিচ্ছে। হাত দিয়ে একটু চেপে চেপে মা ডুবিয়ে দিচ্ছে যাতে সুন্দরভাবে এই নুন চিনির জলে বড়াগুলো ডুবে যায়। একটু হাত দিয়ে ওই জন্যে চিপে চিপে দিচ্ছে যাতে সব বড়াগুলো ডুবে যায় জলের মধ্যে। এরপরে মা চলে যাবে একটা তড়কা বানাতে। একটা তড়কা কিন্তু এই বড়ার মধ্যে বা এই জলের মধ্যে দিয়ে দেবে। তার জন্য 2 চামচ সাদা তেলের মধ্যে মা গোটা সাদা জিরে, গোটা সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়েছে। তারপর দিয়ে দিয়েছে সামান্য একটু আদা কুচি। খুব ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছে যাতে গন্ধটা বেশ সুন্দর বেরিয়ে যায়। সুন্দর যখন গন্ধ বেরোতে শুরু করবে তখনই মা এই তড়কাটা দিয়ে দেবে ওই পাত্রে, যে পাত্রে জল সমেত বড়াগুলো ভেজানো আছে। দেখুন এই স্টেপটা কিন্তু আমরা অনেকেই মিস করে যাই। আমি তো মিস করে যেতাম এই স্টেপটা। আমি জানতাম না যে এরকম একটা তড়কা এখানে দিতে হয়। এই তড়কার স্বাদেই কিন্তু ডালের বড়াগুলো সুন্দর স্বাদের হবে।
মা বেশ ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছে বড়াগুলো এই জলের মধ্যে, যাতে ফ্লেভারটা সুন্দরভাবে বড়ার মধ্যে ঢুকে যায়। কিছুক্ষণ ডুবিয়ে রেখেছিল মা, প্রায় 10-15 মিনিট। তারপর বড়াগুলো এইভাবে জল থেকে তুলে নিচ্ছে, হাত দিয়ে একটু চিপে চিপে, যাতে জলগুলো সুন্দরভাবে বেরিয়ে যায়। যে পাত্রে তুলছে সেই পাত্রে মা বেশ কিছুটা দই নিয়ে নিয়েছে, মানে টক দই নিয়েছে। তাতে সামান্য পরিমাণ চিনি দিয়ে মা একটুখানি দইটা ফেটিয়ে নিয়েছে। হাত দিয়ে চিপে চিপে বড়াগুলো, মানে জলটা যাতে বেরিয়ে যায়, তারপরে বড়াগুলো এর মধ্যে, মানে দইয়ের মধ্যে মা একটা একটা করে তুলে রাখছে। এরপর দইয়ের মধ্যে মা এই বড়াগুলো ভিজিয়ে কিন্তু রেখে দেবে বেশ কিছুক্ষণ, মানে প্রায় 2-3 ঘন্টা। সবগুলো বড়া এর মধ্যে রাখা হয়ে গেছে। দইতে মা ভালো করে এবারে কোট করে নিচ্ছে বড়াগুলো, যাতে বড়াগুলোর মধ্যে বেশ সুন্দরভাবে দইটা ঢুকে যায় আর খেতেও বেশ ভালো লাগে। যেহেতু দই বড়া, দই আর বড়া এই দুটোই তো মেন ইনগ্রেডিয়েন্ট, কাজেই দইটা তো একটু বেশি লাগবেই। দইয়ের মধ্যে মা এইভাবে বড়াগুলো ডুবিয়ে রেখে দিয়েছিল প্রায় 2-3 ঘন্টা। 2-3 ঘন্টা পর তারপর মা বড়াগুলো একটা পাত্রে এইভাবে তুলে নিচ্ছে। তারপর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো, সামান্য বিট নুন আর চাটনি, যে চাটনিটা মা আগেই বানিয়ে রেখেছে, একটা গ্রিন চাটনি আর একটা তেঁতুলের বেশ টক মিষ্টি চাটনি, বেশ একটু মিষ্টি মিষ্টি ভাবটা থাকে এতে। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছে সেও ভাজা। দেখুন দই বড়া কিন্তু একদম রেডি। ঠিক এইভাবেই তো খেতে দেয় না আমাদের রোড সাইড যে স্টলগুলো থাকে, একদম বাড়িতেই ঠিক একই স্বাদের, তার থেকেও ভালো স্বাদের দই বড়া তৈরি হয়ে গেল। ঠিক এই পদ্ধতিতে যদি দই বড়া বানিয়ে থাকেন তাহলে খেতে অতুলনীয় হবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আমার তো দোকানের থেকেও ভালো স্বাদের লাগে মায়ের হাতের এই দই বড়া। ভালো লাগলে বানিয়ে দেখবে।